Ajmeri 24 TV, subscribe now. মুহাম্মদ, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি কখনো কাউকে কষ্ট দাও না, তুমি কখনো কাউকে গালিগালাজ করো না, তুমি কখনো কারো সম্পদ জোর করে হরণ করো না, তুমি কখনো কোনো মেয়ের দিকে কোনো নারীর দিকে কুমতলবে কুনজরে তুমি তাকাও না, তুমি অত্যন্ত বিশ্বস্ত, তুমি অত্যন্ত নম্রভাষী, তোমার কথা শুনলে পরে হৃদয় গলে যায়। সূরা আল কালাম আল মাক্কিয়া, রাসূলের মাক্কি জীবনে আল্লাহ পাক এই সূরাটি নাযিল করেছেন। এর আয়াত হচ্ছে 52টি, রুকু হচ্ছে 2টি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হরফে মুকাত্তাআত ব্যবহার করছেন। নুন, এটা হরফে মুকাত্তাআত, যেমন ইয়াসিন, এগুলো হরফে মুকাত্তাআত, এগুলোর অর্থ একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। আলিফ লাম মিম ত হা, এগুলো সব বিচ্ছিন্ন অক্ষর। ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওয়াল কলাম, কলমের কসম, যে কলম দিয়ে আল্লাহ পাক লিখেছেন, যেটি প্রতিটি কাগজে প্রতিটি পত্রে যা লিপিবদ্ধ আছে, সেই বিশাল আকারের কলমের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন, যে বিষয় তারা লিপিবদ্ধ করে যা দিয়ে, সেই কলমের কসম। ওয়াল কালাম মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি উন্মাদ নন, আপনি পাগল নন। তার নবীকে কে বলতেছেন? আল্লাহ পাক বলতেছেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আপনার জন্য অবশ্য রয়েছে অশেষ পুরস্কার, যা কখনো শেষ হবার নয়। এ হচ্ছে আয়াতের তেলাওয়াতকৃত অনুবাদ। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার রাসূল সম্পর্কে এখানে কথা বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক এই কথাগুলি বললেন। এখন প্রশ্ন হচ্ছে, ওমা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনি পাগল নন আপনার রবের অনুগ্রহে। তাহলে রাসূল পাগল নন, এই কথা কেন বললেন? আপনারা জানেন আল্লাহ রাসূল 40টি বছর পর্যন্ত আরবদের মধ্যে বড় হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র, মাধুর্য, ব্যবহার সব কিছু দেখেই লোকেরা আল্লাহ রসুলকে আলামিন বলল, বিশ্বস্ত বলল, as-সাদিক, সত্যবাদী উপাধি দিল। মুহাম্মদ, তুমি কখনো মিথ্যা কথা বলো না, তুমি কখনো কাউকে কষ্ট দাও না, তুমি কখনো কাউকে গালিগালাজ করো না, তুমি কখনো কারো সম্পদ জোর করে হরণ করো না, তুমি কখনো কোনো মেয়ের দিকে কোনো নারীর দিকে কুমতলবে কুনজরে তুমি তাকাও না, তুমি অত্যন্ত বিশ্বস্ত, তুমি অত্যন্ত নম্রভাষী, তোমার কথা শুনলে পরে হৃদয় গলে যায়। 40টি বছর পর্যন্ত মক্কার কাফিররা আল্লাহ নবীকে জন্মের পর থেকে দেখলেন, জানলেন, শুনলেন, বুঝলেন, এইভাবে তাকে তার সার্টিফিকেট দিয়েছেন। কিন্তু যেই মাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সামনে দাওয়াত দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক সেই মুহূর্ত থেকে মক্কার কাফিররা, মক্কার নেতৃবৃন্দ কেউ আর মুহাম্মদ রাসূলুল্লাহকে অতি সহজে সহ্য করতে পারে নাই। প্রিয় ভাইরা,
রসুলকে বলা শুরু করে দিল পাগল, বলা শুরু করলো জাদুকর, কাহেন। তারপরে এরকম বিভিন্ন বাজে বাজে কথা আমার রসুলের শানে বলা শুরু করলো। এই জন্য আল্লাহ পাক বলছেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। না, ওরা আপনাকে পাগল বলে, আসলে আপনি পাগল নন। একথা কে বলতেছে? সূরা নজমের দিকে তাকান, কোরআনে কারীমের ২৭তম পারা সূরা নজমের শুরুতে আল্লাহ পাক বলে দিলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক এখানে বলছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই আকাশে যে সপ্ত তারকা উদিত হয়, অথবা আমরা যাকে শুক তারা বলি অথবা সপ্ত তারা বলি, যে তারকাগুলি উদিত হয় ওই তারকাগুলির, ওই তারকার কসম, যেই তারকা আবার অস্তমিত হয়ে যায়, অদৃশ্য হয়ে যায়, ওই তারকার কসম করে আল্লাহ পাক বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। ও নবী, ওরা আপনাকে পথহারা বলে, পথভ্রষ্ট বলে, আপনার সঙ্গীরা আপনাকে পথহারা বলে, পথভ্রষ্ট বলেন না। আপনি পথহারা নন, আপনি পথভ্রষ্ট নন, আপনি উদ্ভ্রান্ত কোন পথের অধিকারী নন। এরপর আল্লাহ পাক বলেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওরা আপনাকে পাগল বলে, পথহারা বলে, আর আপনি যে কোরআনের দাওয়াত দেন, এই কোরআনের কথাগুলি ওরা বলে আপনি বানিয়ে চড়িয়ে বলেন। আপনি শুনে রাখেন, ও বিশ্ববাসী শুনে রাখো, আমার রাসূল নিজের মন থেকে, নিজের হৃদয় থেকে, নিজের মস্তিষ্ক থেকে, নিজের কল্পনা প্রসূত জ্ঞান থেকে ইচ্ছা করে কোনো কথা বানায়া চুরায়া বলে না। তিনি তোমাদের সামনে যা তেলাওয়াত করেন, যা বলেন, সবগুলি আল্লাহর ওহীর আলোকেই তিনি কথা বলে। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। আমার নবী উম্মাদ নন, আমার নবী পথহারা নন, আমার নবী পথভ্রষ্ট নন। একই আয়াতে আল্লাহ পাক বলছেন সূরা আল কালামে, মা আনতা বিনিআমাতি রাব্বিক, আপনার রবের অনুগ্রহে বিমাজনুন, ওরা আপনাকে পাগল বলে, আপনি পাগল নন। হুজুর যে পাগল নয়, এই আয়াতের তাফসীরে আপনাদেরকে এই মক্কার একটা ঘটনা শোনাই। যখন রাসূল নবুয়ত প্রাপ্তি হলেন, কিছুদিন পরেই নিয়ম মোতাবেক হজের মৌসুম চলে আসে। আল্লাহ নবীর দাওয়াত চতুর্দিকে এক এক করে ছড়িয়ে পড়তে লাগলো। আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরা বড় বড় নেতারা দেখলো হজ্জের মৌসুম চলে এসেছে। আরব, শুধু আরব নয়, ওই সময় পৃথিবীর যতগুলি দেশ ছিল সব দেশ থেকে এখানে তারা মক্কা হজ্জের মৌসুমে আসবে। বড় মেলা হয়, আনন্দ ফুর্তি হয়, নারী নাচানাচি হয়। ওই সময় মক্কার চতুর্দিকে, কাবার চতুর্দিকে কাফিরেরা ল্যাংটা হইয়া কাবা শরীফ তাওয়াফ করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন কালিমার দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, কোরআন তেলাওয়াত করে মানুষকে শোনাচ্ছেন, আবু জাহেল, উতবা তারা বসে বসে মিটিং করেছে। হজ্জের মৌসুমে সারা দেশ থেকে লোকজন আসবে। মুহাম্মদের এমন সুমধুর কণ্ঠের তেলাওয়াত যদি তারা শুনে, তাহলে চতুর্দিকে তার নবুয়তের দাওয়াত পৌঁছে যাবে, দাওয়াত পৌঁছে যাবে। এই জন্য মুহাম্মদের এই কোরআনের আওয়াজকে বন্ধ করতে হবে। তাহলে কি করতে হবে? এরা পরামর্শ করল, ওকে পাগল বলতে হবে। ওয়ালিদ বলছি
পাগলের যে বৈশিষ্ট্য সেটা তো মুহাম্মদের মধ্যে নাই। পাগল বলে লোকেরা বিশ্বাস করবে না। বলছে ওকে জাদুকর বলতে হবে। কিছুক্ষণ পরে ওয়ালিদ বলতেছে, না, জাদুকর হওয়ার জন্য যে বৈশিষ্ট্য দরকার সেটা তো মুহাম্মদের মধ্যে নাই। বলতেছে তা কি, কি বলা যায়? পাগল বললে হবে না, জাদুকর বললে হবে না, গণক বললে হবে না, কি বললে মানুষ বিশ্বাস করবে যাতে মানুষ তার কাছে না ভিড়ে? ওয়ালিদ অনেকক্ষণ পর্যন্ত চুপ থাকার পরে বলছে, আমি মুহাম্মদের মধ্যে এমন কোন বৈশিষ্ট্য দেখি না যে বৈশিষ্ট্য বললে মানুষ সহজে বিশ্বাস করবে। নিতান্তই মুহাম্মদ একজন ভালো মানুষ। ওয়ালিদকে সবাই ধমকাইয়া উঠলো, মনে হয় তুমি ভিতরে ভিতরে মুহাম্মদের মুরিদ হয়ে গেছো। ওয়ালিদ নিজেকে বাঁচাবার জন্য বলে, আরে না, আমি এমনি বলছি আর কি, আমি এমনি বললাম আর কি। কিছুক্ষণ পরে ওয়ালিদ বলল, তাহলে আমরা তাকে জাদুকর বলেই বা পাগল বলে চালিয়ে দিব, যা হওয়ার আছে হবে। চতুর্দিকে মক্কার যতগুলি প্রবেশ দ্বার ছিল, প্রবেশের গেট ছিল, সব গেটের ভিতরে নেতারা তাদের দায়িত্বশীল তাদের কর্মীদেরকে নিযুক্ত করে দিল। মক্কার বাহির থেকে যত লোক আসবে সবাই বলবে, মুহাম্মদ নামে মক্কার বুকে একটা পাগল আছে, ওই পাগলের কাছে তোমরা যাবে না। আচ্ছা, মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ যে নবী, খুব লক্ষ্য করেন, মুহাম্মদ যে নবী, এই নবী বলে প্রচার করার জন্য মক্কার যতগুলি প্রবেশ গেট ছিল, যদি এক একজন বা দুইজন তিনজন করে লোক প্রত্যেক গেটে নিয়োগ করে, তাহলে মুহাম্মদের এটা খরচ হবে না? খরচ হবে কিনা? ওদেরকে বেতন দিতে হবে, টাকা দিতে হবে, খাওয়াইতে হবে। তো মুহাম্মদ রাসূলুল্লাহ তো এটা রাখেন নাই। এখন মুহাম্মদ যে নবী, এটা প্রচার করতেছে কে? আবু জাহেল, উতবা, সাইবা, ওরাই লোক নিয়োগ করে দিছে। বাহিরের লোকেরা জানেও না মুহাম্মদ যে নবী, কিন্তু ওরাই লোক নিয়োগ করে দিছে যে মুহাম্মদ নামে একটা পাগল আছে, নিজেকে নবী বলে দাবি করে, তোমরা ওর কাছে যাবে না। তাহলে বিনা টাকায় বিনা শ্রমে মুহাম্মদের প্রচার করে দিচ্ছে কারা? কুফরি শক্তি। চিল্লাই কোন ঠিক কিনা? তো ঠিক বিগত 16 বছর জামাত শিবিরা জাগার মানুষ মারে, এই করে এই করে, টিভিতে, স্যাটেলাইটে, ইউটিউবে, সব জায়গায়, বক্তৃতায়, মঞ্চে, গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী সবাই প্রচার করেছে। এত প্রচার হয়েছে, ঘরে ঘরে জামাত ইসলাম পৌঁছে গেছে। আমরা এত টাকা ছিল না, প্রচার করেন আমাদের মাথা ব্যথাও ছিল না, কিন্তু আল্লাহর দ্বীনকে প্রচার করার দায়িত্ব কার? আল্লাহ পাকের। তো মুহাম্মদ রাসূলুল্লাহ নবুয়তকে প্রচার করা দায়িত্ব আল্লাহর। আবু জাহেল, উতবা, সাইবা সবাই লোক সেটিং করে দিয়েছে, মুহাম্মদ নামে একটা পাগল আছে, ওর কাছে যাবে। বাস, সবাই ঢুকতেছে। এখন পাগলকে দেখার মতন একটা মন মানসিকতা সবার তৈরি হয়ে যায়। পাগলকে কেউ দেখলে চুল টান মারে, জামা টান মারে, ইটা মারে, পানি মারে, দুষ্টামি করে। তো ঠিক আছে, বাহির থেকে আসছি মক্কায় আনন্দ করার জন্য, তো পাগলটারে দেখিয়েছি। আমার বন্ধুগণ, ইসলামের ইতিহাসের ভিতর লেখা হয়ে গেল, আল বিদায়া ওয়ান নিহায়া, ইসলামী বিশ্বকোষ, ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া 4th খণ্ডের ভিতর লেখা হয়ে গেল, মুহাম্মদ রাসূলুল্লাহ কাবার দূরে বসে বসে তিনি কোরআন তিলাওয়াত করেন। আর বাহির থেকে আসা লোকগুলি মুহাম্মদ পাগল এই কথা শোনার পরে ওরা পাগলের সাথে মজা করার জন্য আসবে। ওরা জিজ্ঞেস করলো, মুহাম্মদ নামে পাগলটা কোথায়? বলে যে ওই দিকে আছি। বাহির থেকে আসা লোকেরা একদল বলল, না, পাগল দেখবো না, পাগলের কাছে যাব না। আরেক দল বলল, পাগল থেকে মজা নিয়ে আসি, পাগলকে দেখবো, পাগল কি বলে শুনবো। লোক দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এদের মধ্যে একদল বলল, আমরা পাগল দেখব, পাগলের কাছে যাব, তবে কানের মধ্যে আঙ্গুল ঢুকাও, তুলা ঢুকাও, কাপড় দিয়া কান বান্ধ, মাফলার দিয়া বান্ধ, যাতে পাগলের কথা আমাদের কানের ভিতরে না ঢুকে। আমার প্রিয় বন্ধুগণ, ওরা চলে যাচ্ছি মুহাম্মদ নামে পাগলকে দেখার জন্য। কিতাবের ভিতরে এলো, নবীজির থেকে প্রায় 20-30 হাত দূরে বা 50 হাত দূর থেকে ওরা দেখতেছে ওইখানে একটা লোক বসে আছে।
ওই লোকের শরীর থেকে কেউ যেন তার মাথা থেকে মুক্তোর দানাগুলি ঢেলে দিচ্ছে, আর গোটা মাথার থেকে গোটা শরীর বেয়ে বেয়ে মুক্তোর দানাগুলি নিচের দিকে ঝরে পড়ে। তার মানে হলো নবীজির শরীর থেকে ঘামের ফোঁটাগুলি উত্তপ্ত রোদের মধ্যে ঘামের ফোঁটাগুলি ঝরে ঝরে পড়ে, দূর থেকে মুক্তার দানার মতন রিমঝিম করে, রূপালী ইলিশের মতন রিমঝিম করে। ওরা মনে করলো এগুলি মুক্তোর দানা। কাছে যাইয়া দেখে হুজুরের কি সুন্দর বাবলি চুল, কি সুন্দর চোখের চাহনি, কি সুন্দর চোখের ভ্রুগুলি, কি চৌড়া তার কপাল মোবারক, নাকটা কি সুন্দর, দুইটা ঠোঁট গোলাপ ফুলের পাপড়ির মতন যেন গোলাপ লিপস্টিক দিয়ে সাজিয়ে দিয়েছে। এত সুন্দর ঝলমল করে চেহারা। লোকগুলি বলেই জীবনে তো অনেক পাগল দেখলাম, গায়ের মধ্যে ময়লা থাকে, জামার মধ্যে ময়লা থাকে, এত সুন্দর পাগল তো জীবনে কখনো আর দেখি নাই। আমার বাবারা, ভাইয়েরা, ওরা বলল পাগলকে দেখতে যদি এত সুন্দর হয়, না জানি পাগলের মুখের বাণী, পাগলের কথা কত সুন্দর, কান থেকে আঙ্গুল খুলে তোলা খুলো। এবার তারা আঙ্গুল সরায় ফেললো, তুলা খুলে ফেললো। কোন বর্ণনায় আসলো আল্লাহ রসুল তখন কোরআনে কারিমের সূরা রহমান বা অন্য কোনো অংশ হুজুর তেলাওয়াত করতেছিলেন। বিশ্বনবীর কণ্ঠে কোরআন শোনার পরে বাহির থেকে পাগল নিয়ে মজা করা আসা লোকগুলি, এরা রসুলের কোরআন শুনতেছে, আর এদের অজান্তে চোখের কোঠা দিয়া দরদর করে পানি বের হয়ে যায়। ওরা কোরআন শুনতেছি আর কাঁদতেছি, লোকেরা দলে দলে আসতেছে। এবার এক পর্যায়ে ওরা বলতেছে, কে গো তুমি? শুনেছি তুমি নাকি মুহাম্মদ, তুমি নাকি নবুয়তের দাবি করো। আমরা তোমার তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে গেলাম, তোমার এত সুন্দর চাঁদ চেহারা দেখো আমরা মুগ্ধ হয়ে গেলাম। আর দেরি নয়, তোমার নবুয়ত যদি সত্য হয়ে থাকে, দাওয়াত যদি সত্য হয়ে থাকে, তাহলে তুমিও আমাদেরকে তোমার দাওয়াতের মধ্যে দীক্ষিত করে নাও। আল্লাহ নবী একদল লোকরে পাইয়া গেলেন, সবাইকে পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, এভাবে ওরা রসুলকে পাগল বলেছে, পাগল বলে মানুষকে দূরে সরাতে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও নবী, আমি আপনাকে এত অজস্র নিয়ামত দিয়েছি যা অন্য কাউকে আমি দেই নাই। হুজুরকে আল্লাহ পাক যত নিয়ামত দিয়েছেন, অন্য কোন নবীকে আল্লাহ পাক এত নিয়ামত দেন নাই। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ পাক প্রত্যেক নবীকেই তিনটা দোয়ার ব্যাপারে বললেন, তিনটি দোয়া করার অনুমতি দিলেন, তিনটি দোয়া বা তিনটি জিনিস চাওয়ার ক্ষমতা নবীদেরকে দিলেন। পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীরা ওই তিনটি চাওয়া আল্লাহর পক্ষ থেকে আদায় করে নিয়েছেন, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি একটা দোয়া করেন নাই, একটা চাওয়া আল্লাহ থেকে আদায় করেন নাই। সেটা কি? সে দোয়াটি হচ্ছে উম্মতের ব্যাপারে দোয়া। আল্লাহ নবী বলছেন, আমি ওই দোয়া আল্লাহর কাছে করি নাই, কারণ সেই দোয়াটি আমি হাসরের ময়দানের জন্য আমি রেখে দিয়েছি। আমার চোখের সামনে দিয়া যখন আমার গুনাহগার উম্মত গুলিকে ফেরেশতারা হাত পা বেঁধে বেঁধে টেনে টেনে জাহান্নামের দিকে নিতে থাকবে, আমার উম্মত গুলি যখন জাহান্নামের আগুনের দিকে চলে যাবে, তখন আমি সেজদায় লুটিয়ে পড়ে আমার উম্মতের জন্য আমি আল্লাহর কাছে কান্না করে করে চিৎকার মেরে মেরে দোয়া করব, আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচা। কি নবী আমার, কি রাসূল আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠালেন। সেই নবী কি মক্কার কাফিররা বলে পাগল, মক্কার কাফিররা বলেছে জাদুকর, মক্কার কাফিররা বলেছে গণক,
কিন্তু আল্লাহ নবীর চরিত্রের উপরেই দাগ বসাতে পারে আবু জাহেলের পর্যন্ত হিম্মত হয় নাই। যদিও আমরা বর্তমানে বাংলাদেশ ভারতে মুসলমান নামের কিছু কুলাঙ্গারদেরকে আমরা দেখি রসুলের চরিত্র নিয়ে ব্যঙ্গ করে কথা বলে, জনগণ ঠিক কিনা? আরশের মালিক আল্লাহ পাক বিশ্ব নবীর এত মর্যাদা দিয়েছেন, এত রসুল এত সম্মান দিয়েছেন। আপনি যদি চোখ বন্ধ করে চোখ বুজে কোন নেতার আদর্শকে মানতে চান, তাহলে আর তিনি কেউ নয়, সাইয়েদেনা আওয়ার লিডার, আওয়ার প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার জীবনী ছাড়া, তার আদর্শ ছাড়া দুনিয়ার অন্য কোন নেতার আদর্শকে বিনা প্রশ্নে আপনি মানতে পারবেন কিনা? মানতে পারবেন? আপনি যে নেতাদের জন্য দৌড়ান, যেই নেতাদের পক্ষে আপনি সাফাই গান, যেই নেতাদের পক্ষে আপনি মিছিল করেন, যেই নেতাদের আদর্শকে এই বাংলার বুকে আপনি প্রতিষ্ঠিত করতে চান, আমি কোরআন সামনে নিয়া আল্লাহ নামে কসম করে আর চ্যালেঞ্জ করে বললাম, যদি পারেন তো বুকে হাত দিয়ে বলেন আমার নেতা জীবনেও একটা মিথ্যা কথা বলে নাই। বলতে পারবেন? বলতে পারবেন? আপনার নেতা জীবনে ঘুষ খায় নাই, আপনার নেতা জীবনে কোনো মেয়ে নিয়ে হোটেলে থাকে নাই, আপনার নেতা জীবনে কখনো মদ পান করে নাই, আপনার নেতা কখনো টেন্ডারবাজি করে নাই, আপনার নেতা মানুষের সম্পদ মারে নাই, আপনার নেতা জীবনে কাউকে খুন করে নাই। আপনি কি এই কথা বুকের মধ্যে হাত দিয়া আপনার নেতা সম্পর্কে আপনি বলতে পারবেন কিনা? তাহলে যে নেতা সম্পর্কে, তার চরিত্র সম্পর্কে আপনি সার্টিফিকেট দিতে পারবেন না, আপনার নেতার ছাত্র জীবন কলেজ আর বিশ্ববিদ্যালয়ের চিপা চাপায় কেমনে কেটেছে আপনি জানেন না, দুনিয়ার মাত্র একটু নেতৃত্ব পাওয়ার জন্য, কিছু টাকা, কিছু ক্ষমতা পাওয়ার জন্য আপনি নেতার চরিত্রের বানাই দেন ফুলের মতো পবিত্র। এই যে মিথ্যা কথা বলে আপনি স্লোগান দেন, কিয়ামতের দিন আমিও দেখব, আপনিও দেখবেন যে আপনার সঙ্গে আপনার আল্লাহ কেমন ব্যবহার করেন, যে মানুষটা সম্পর্কে আপনি জানেন না, কিন্তু ওই নেতার চরিত্রকে বানায় দিলেন গোলাপ ফুলের মতন পবিত্র। আসলে আপনার নেতা হলো 1 নাম্বার সগলখোর, 1 নাম্বার চাঁদাবাজ, 1 নাম্বার দুশ্চরিত্র, 1 নাম্বার লুচ্চা। আপনি সেই নেতা সম্পর্কে আপনি মিথ্যা স্লোগান দিচ্ছেন। এগুলি কি আমল নামে লেখা হয় নাকি হয় না? লেখা হয় নাকি হয় না? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার আল্লাহ পাক বলেন, মানুষের জীবনে এমন কোনো কথা মানুষ উচ্চারণ করে না, বলে না, হোক চায়ের দোকানে, হোক ঘরের ভিতরে, হোক রাজনৈতিক ময়দানে, হোক মসজিদে, যেইখানে হোক, এমন কোনো কথা উচ্চারণ করে না যা মানুষের আমল নামার মধ্যে রেকর্ড হয় না। আমার ভাইয়েরা, এই জন্য ওই সব নেতার পিছনে আপনি দৌড়ান কেন? আপনি তো দৌড়াবেন যেই নেতার আদর্শের সার্টিফিকেট দিয়েছেন আরশের মালিক, জমিনের মালিক। চিল্লায়ে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 22তম পারা 21 নম্বর আয়াত, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতের ভিতরে রাসূলের আদর্শের সার্টিফিকেট দিচ্ছেন। ও আল্লাহ পাক আমাদেরকে বলে দেন, আমরা যেই নেতার আদর্শ অনুসরণ করব, যে নবীর অনুকরণ করব, বলেন তো আপনার নবীর আদর্শের ব্যাপারে আপনি কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জবাব দিয়া দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অবশ্যই আমার রাসূল মুহাম্মদের মধ্যে রয়েছে তামাম পৃথিবীর মানুষের জন্য একমাত্র উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। হুজুর কেমনে কথা কয়, কেমনে চলে, কেমনে লেনদেন করে, কিভাবে বক্তব্য দেয়, কিভাবে ইবাদত করে, কিরকম তার চরিত্র, সব আদর্শ আমার রাসূলের মধ্যে আমি তোমাদের জন্য রেখে দিলাম। নবীজির এত মর্যাদা আল্লাহ পাক দিলেন, হুজুরের সামনে দাঁড়াইয়া গলার আওয়াজ উঁচা করে কথা বলা যাবে না। যারা মসজিদে নববীতে গিয়েছেন তাদের উদ্দেশ্যে বলি, দেখবেন হুজুরের
মেহরাবে ঢুকার সময় হুজুরের রওজার পাশে দুইটা গেট আছে, চিকন চিকন সোনালী এবং সবুজ রঙের দুইটা গেট আছে। ওই গেটের মধ্যেই লেখা আছে কোরআনের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের কোনো কথা, কোনো কাজ, কোনো বক্তব্য, কোনো আদর্শের অগ্রগামী হইও না। যেরকম সুবহানাল্লাহ। আরেকটি আয়াত লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم أن تحبط أعمالكم। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, আমার রাসূলের দরবারে এসে, আমার রাসূলের সামনে এসে তোমরা একে অপরের সাথে যেইভাবে গলার আওয়াজ উঁচা করে কথা বলো, আমার রাসূলের সামনে এসে এত জোরে কথা বলো না যে তোমাদের কণ্ঠের আওয়াজ আমার রাসূলের কণ্ঠের উপরে উঠে যাবে। যদি সেটা করে থাকো, জোরে জোরে রাসূলের দরবারে কথা বলো, তাহলে আমি আল্লাহ পাক তোমাদের সমস্ত আমলগুলিকে বরবাদ করে দেব। কত বড় রাসূলের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। আমারে আপনি ডাকতে পারেন, দোতলায় আমার হুজরা রুম, দরজার বাহির থেকে বলতে পারেন, খতিব সাহেব আছেন নাকি, জাবেরি সাহেব আছেন নাকি। আপনি হয়তো আমাকে এইভাবে ডাকতে পারেন, কিন্তু বিশ্ব নবীকে এভাবে হুজুরের রোমের ভিতর থেকে ইয়া মুহাম্মদ, হে নবী ঘরে আছেন নাকি, এইরকম কথা বলা হারাম। এরকম কথা বলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আমার আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমার রাসূলের হুজরা বা কক্ষের পেছন থেকেই হে নবী আপনাকে ইয়া মুহাম্মদ বলে বলে ডাকাডাকি করে, এরা সবগুলি হলো গণ্ডমূর্খ, এরা রাসূলকে সম্মান দিতে জানে না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক, হুজুরের চারিত্রিক মর্যাদাও স্বয়ং আল্লাহ দিয়েছেন। হুজুরের সার্টিফিকেট, চারিত্রিক সার্টিফিকেট দুনিয়ার কোন রাজা বাদশা দেন নাই। আমার আপনার সার্টিফিকেটটা ইউনিয়ন চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি মহোদয়, কিন্তু আল্লাহ পাক রাসূলের চারিত্রিক মর্যাদা দিয়া বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও রাসূল, আমি আপনাকে এই পৃথিবীর সবচাইতে সেরা চরিত্রের অধিকারী বানায়া দিলাম, সবচাইতে উত্তম চরিত্রের অধিকারী বানায় দিলাম। আল্লাহ পাকের এই কথা বলার পরে আর কারো আর্গুমেন্ট চলে? কারো কোনো কথা চলবে? রাসূলের চরিত্রের উপরে দাগ বসানো, কলঙ্ক দেওয়া দুনিয়ার কোনো মানুষের হিম্মত নাই। হুজুরের চরিত্র কেমন ছিল এই পয়েন্টের উপরে আলোচনা করতে আসলে তো আমার সময় লাগবে। এরপরও মনে করছি আমি এখন সেরে দিব, আর 5 মিনিট কথা বলে কষ্ট হবে আপনাদের। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর চরিত্র কেমন ছিল, মা আয়েশার এক প্রশ্নের জবাবে সাহাবীরা প্রশ্ন করেছেন, মাগো আল্লাহ নবীর চরিত্র কেমন? মা আয়েশা বলে দিলেন, ফাকালা আল কুরআন। তিনি বললেন, আল্লাহ নবীর চরিত্র হলো মহাগ্রন্থ আল কুরআন। মহাগ্রন্থ 30 পারা কোরআনে যা আছে বিশ্ব নবীর জীবনে তাই করা আছে। হুজুরের চারিত্রিক দিকগুলি দেখেন। তিনি সাধারণত চাকর বাকর সবাইরই লাগে, তো রাসূলেরও চাকর বাকর ছিল। হুজুর একজন চাকর রাখলেন, খাদেম রাখলেন, যার নাম হলো আনাস। কি নাম? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস শরীফের ভিতরে এসেছে, আল্লাহ নবী নিজে তার খাদেমের সঙ্গেই, আনাসের সঙ্গে, চাকরের সঙ্গে কেমন ব্যবহার করতেন।
قال خدمت النبي صلى الله عليه وسلم 9 سنين فما أعلمه قال قط হাল্লা ফাআলতা কাযা ওয়া কাযা ওয়ালা আবা আলা শাইয়া। হযরত আনাস বলেন, আমি ছোট মানুষ, হুজুর আমাকে পানির ঘটি দিতে বললে আমি জুতা নিয়ে আসতাম, খাবার নিয়ে আসতে বলে জামা কাপড় নিয়ে আসতাম, কত ভুল করতাম। কিন্তু হুজুরের খেদমতেই 9টা বছর ছিলাম। আল্লাহ নবী আমার ভুলের কারণে কোনোদিন আমাকে একটা জোরে ধমক দিয়েও কথা বলেন নাই। এটা করেছো কেন, ওইটা করো নাই কেন, এরকম একটা ধমক তিনি আমাকে দেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক গুণ ছিল, মনে যত ব্যথা যত কষ্ট থাকুক তিনি হাসি মুখে কথা বলতেন। এখানে প্রত্যেকটা পয়েন্ট থেকে আমাদের প্রত্যেকের জন্য শিক্ষা রয়েছে। যেরকম ঠিক কিনা? আমাদের তো চাকর বাকর রাখি আমরা বিভিন্ন সময় 19-20 এর গালিগালাজ করি। অনেক জায়গা ঘরের কাজের মেয়েদেরকে অনেক মালিকেরা আছে লোহার শিক গরম করে গায়ের মতো দাগ লাগিয়ে দেয়, অনেক কাজের মেয়েদেরকে হত্যা করে, অনেক কাজের মেয়েকে মাইরা বাথরুমে ঢুকাইয়া রাখে। বাংলাদেশে এইসব ঘটনা মনে ঘটে না, ঘটে কিনা বলেন? ঘটে। সুতরাং রাসূল যে তার খাদেমের সাথে তার চাকরের সাথে যেরকম ব্যবহার করেছেন, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যদি আপনি রাসূলকে ভালোবাসেন। আর হুজুরের আরেকটি চরিত্র ছিল, তিনি হাসি মুখে কথা বলতেন। হুজুরের হাসি থেকে তো যেন মনি মুক্তা ঝরত। হাদিস শরীফের ভিতরে এলো, ইজা খালাব ক্বালাত কানা বারুন নাসি ওয়া আকরামান নাসি দুহাকান সামান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হুজুর যখন কারো সাথে কথা বলতেন অত্যন্ত ভদ্র এবং হাসি মুখে কথা বলতেন। আল্লাহ নবী ছোট্ট কিশোর কিশোরীদের সাথে, ছোট্ট ছেলেদের সাথে কিভাবে কথা বলতেন। হযরতে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি ছোট মানুষ, আল্লাহ নবী আল্লাহ রাসূল রাষ্ট্র চালায়, যুদ্ধ করে, এত ব্যস্ততার পরেও কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা রাহু ক্বালা আবু উমাইর মা ফাআলান নুগাইর। হুজুর বিকেল বেলা রাস্তা দিয়ে হেঁটে যান, আর দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় বলে, ইয়া উমাইর আইনা নুগাইর, উমাইর তুমি যে ছোট্ট পাখিটা নিয়ে খেলাধুলা করো, তোমার পাখির খবর কি? কোন সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে কি আদর করে কথা বলতে। সুতরাং ছোটদেরকে আদর করবেন। রাসূলুল্লাহ বলেছেন, যারা ছোটদেরকে আদর করে না এরা আমার দলের অন্তর্ভুক্ত নয়। ছোটদেরকে আদর করবেন, সাধারণ লোকদের সাথে হাত মিলাবেন, কথা বলবেন। আমি মৌলানা, আমি ওয়াইজিন, আপনি কোটিপতি, কি হয়েছে? একটা রিকশাওয়ালার হাত আর আমার হাত বেশ কম নয়, ওর হাতটা বরং আরো আপনার পরিশ্রমী হাত, ওর হাতটা আল্লাহর কাছে অনেক পছন্দের হাত। আল্লাহ নবী বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যেই হাত পরিশ্রম করে, পিস্তল ঠেকাইয়া চাঁদাবাজি করে না, যেই হাত রিকশা ঠেলে, রিকশার পেডেল চাপে, পাথর টানে, মাটি কাটে, কাজ করে, ওই হাত বলা হচ্ছে, চিল্লায় বলেন কার বন্ধু? আল কাসিবু হাবিবুল্লাহ, সে আল্লাহর বন্ধু। আর যে পিস্তল ঠেকাইয়া মানুষের বুকে অস্ত্র ধইরা টাকা কামাই করে, ও হচ্ছে আল্লাহর জন্মের শত্রু। চিল্লাই এখন ঠিক কিনা? এই জন্য সব লোকের সাথে হাত মিলাইতে হবে। রাসূলুল্লাহর আদত ছিল ফায়াতরুকু ইয়াদাহু হাত্তা ইয়াকুনার রাজুলু হুয়া ইয়াতরুকুহা, যে পর্যন্ত লোকটা রাসূলের হাত থেকে হাত ছড়াতেন না, এই জন্য ওই পর্যন্ত রাসূলও তার হাত থেকে হাত ছাড়তেন না, এতটা ভালোবাসতেন। আরো তো অনেক কথা, আগামী জুমাতে রাসূলের বাকি চারিত্রিক গুণাবলী নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের প্রত্যেকের পরিবার, সমাজ, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন গঠনের জন্য রাসূলের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো জানার দরকার আছে নাকি নাই? আপনারা তাড়াতাড়ি চলে আসবেন, আমি আরো বেশি করে কথা বলতে পারবো ইনশাআল্লাহ। যারা মেঘ বৃষ্টিতে দূর দূরান্ত থেকে নিকট থেকে এসেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।